আসসালামু আলাইকুম, আমি নীলা। আজকে আপনাদের সাথে এসেছি তান্দুরি চিকেন বানাবো ঘরোয়া পদ্ধতিতে। এই যে 2টা রান নিয়ে নিলাম। 2টা রান প্রায় 1 কেজির মতো কাছাকাছি, 900 গ্রাম এরকম হবে। তো সামান্য একটু লেবু চিপড়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা শরীরে ভালো করে মাখায় নেব। তো লেবুর রসটা দিলে ব্রয়লার মুরগির কোনো গন্ধ থাকবে না, টেস্টও ভালো আসবে। তো এখানে দিলাম আদা রসুন। অবশ্যই রসুন বাটা বেশি দিবেন, কারণ মুরগিতে রসুন বাটাটা বেশি লাগে আদার তুলনায়। এটা তান্দুরি চিকেনের মশলা, এটা আমার হাতের তৈরি মশলা। এখানে আধা চামচের মতো আছে, আধা চামচ পৌনে 1 চামচের মতো আছে। সামান্য হলুদ, সামান্য মরিচ। এটা আমার 2 ছেলের জন্য করব, তো মরিচের পরিমাণটা আমি একটু কম দিব। বাচ্চারা তো মরিচটা কম খায়। যদি আপনাদের ইচ্ছা, মরিচটা আপনাদের মানে ইচ্ছাভাবে আপনারা দিবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, পরিমাণ মতো দিবেন। তো এটা আমি ব্রয়লার মুরগি নিছি, এই জন্য এত মোটা বা এত ভারী হয়েছে। তো এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, মাখায় রাখবো সুন্দর করে, মশলা যেন পুরো শরীরের ভিতরে ঢুকে যায়। এটা আপনার সুন্দর করে মাখানো এই যে হয়ে গেছে প্রায় আমার, এই দেখেন। আর এগুলার যেগুলো কাটা কাটা আছে ওগুলোর ভিতরে হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো ঢুকাই দিবেন, তো খাইতে খুব ভালো লাগবে। আর বাচ্চাদের যদি এইভাবে ফ্রাই বা তান্দুরি দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যায়। এটা সুন্দর করে ম্যারিনেট করে নেবেন, মশলাগুলো সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে শুলে মাখায় নেবেন। যেভাবে গায়ে হলুদ দেয় বা মহিলাদের বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দিলে সুন্দর দেখা যায়, তো এরকম চিকেনের ভিতরে মশলাটা সুন্দর করে মাখালে চিকেনটা সুন্দর হবে, ভাজলে নতুন বউর মতো হবে। তো এটা আমাদের মাখানো হয়ে গেছে। এটা এখন আমি ঢাইকে রাখবো আধা ঘন্টার জন্য। এটা আমি রেস্টে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, আমার সময় কম ছিল, বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য আমি আধা ঘন্টায় রাখছি। আর এখন আমি গরম প্যানে তেল দিয়ে দিলাম। আর আমি সরিষা তেল খাই, সব জায়গায় আমি সরিষা তেল ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দের তেল দিতে পারেন, যেমন সাদা সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি চিকেন 2টা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আর সরিষা তেল দেওয়ার জন্য এই দেখেন ফেনা ফেনা হয়েছে, এটা আমার একদম অরিজিনাল খাঁটি সরিষা তেল, গাইনে ভাঙানো। আর সরিষা তেল যদি কেউ খান তো অবশ্যই গাইনে ভাঙানো সরিষা তেল নেওয়ার চেষ্টা করবেন, কোনো কোম্পানি তেলটা নেবেন না। কোম্পানি তেলের ভিতরে আপনার মেডিসিন তো থাকে, আর তেল কতটুকু আছে এটা আমি বলতে পারবো না। যেমন আমি ডায়েট করি, তো আমার আলাদাভাবেই করতে হয় না। যে আমি একটু ঢাইকে নেব, ঢাইকে নিলে আমার চিকেনটা একটু সিদ্ধ হবে। আর সরিষা তেলের কথা তো আপনারা কম বেশি সবাই জানেন, এটা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, ওজন কমাতে সাহায্য করে। আমি কিন্তু 2 মাসে আমার 8 কেজি ওজন মানে কমে গেছে, এই শুধু সরিষা তেলের খাবার খেয়ে। ভাত একটু পরিমাণ কম নেই, বাস অনেকটাই কমছে। আপনারাও চেষ্টা করবেন। তো আমি এখন এটা উল্টে নেব। এই দেখেন আমি অফ ক্যামেরায় 2-3 বার উল্টে নিচ্ছি, যে আবার উল্টে নিতেছি। এই যে আমাদের ভাজা প্রায় হয়ে গেছে, দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর সরিষার তেল খেয়ে মানে বাচ্চাদের জন্য খুবই ভালো। সয়াবিন তেলটা যদি পারেন বাচ্চাদের জন্য স্কিপ করবেন, কারণ সয়াবিন তেলটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, বদহজম বলেন, অনেক সমস্যা দেখা দেয়। আর যখন আপনারা সরিষা তেলটা ব্যবহার করবেন তো আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এটা এখন আমি উঠিয়ে নিলাম, আমাদের ভাজা শেষ। আমাদের হয়ে গেছে।
এই রানগুলো আসলে অনেক বড় বড়, তুলতে সমস্যা হয়। এটা প্রায় আধা কেজির কাছাকাছি, আধা কেজি। এই যে হয়ে গেছে আমাদের চিকেন তান্দুরি বা চিকেন ফ্রাই, যেটাই বলেন। এখন আমার দুই ছেলে এটা খাবে, খুবই খুশি হয়ে যাবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।